সকালবেলায় রোদের তাপমাত্রাটা একটু কম থাকায় চেষ্টা করি যে সকাল সকাল যাতে সব কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। কিন্তু কি করব বলো, সেই কাজ সমস্তগুলো করতে করতে বেলা ঠিক হয়েই যায়। এখন এই যে জল ভরতে বসে গেছি, দূরে কল রয়েছে, খুব একটা দূরেও না, কাছাকাছি। কিন্তু যেহেতু আমি জল বয়ে নিয়ে এসে ভরতে পারবো না, সেই জন্য পাইপ দিয়ে এখানে লাগিয়ে ভরে নিচ্ছি। আর এখন ঝুঁকতে তো প্রচুর কষ্ট হয়, কিন্তু কি করব, বরমশাই আজকে বলল অনেক রিকোয়েস্ট করে যে আজকে আমার জামা কাপড়গুলো একটু তুমি ধুয়ে দেবে। তার মুখের ওপর না না বলতে পারলাম না, সে যেহেতু বাড়িতে থাকলে নিজেই করে নেয়, কিন্তু আজকে আমাকে বলল যে আমি তো বাড়িতে থাকছি না, সেই জন্যে। তো অনেক কষ্ট হয়েছে আজকে, দেখো কি পরিমাণ রোদ, তার মধ্যেই কিন্তু ঝুঁকে ঝুঁকে জামা কাপড়গুলো ধুইতে এত কষ্ট হয়েছে কি বলবো। তাও কিন্তু করে নিলাম কাজগুলো, দিয়ে ধুয়ে এসে কিছুক্ষণ বসলাম, বসে একটু রেস্ট করে নিলাম। শুধু রেস্ট না, যে একটু জল খেতে হবে সেটাও মাথার মধ্যে রয়েছে। কারণ নিজের যত্নটা যখন নিজেকে করতে হয় না, তখন এগুলো নিজেকেই খেয়াল রাখতে হয় একটু। সেই জন্য একটু জল নিয়ে গ্লুকন্ডি নিয়ে গুলিয়ে গুলিয়ে খেয়ে নিচ্ছি। এতক্ষণ রোদের মধ্যে ছিলাম, রোদ থেকে এসেছি, তো প্রচণ্ড পরিমাণ টায়ার্ড লাগছে, কি যে কষ্টটা হচ্ছে না নিজের শরীরের ভেতরে, কাউকে বলে বোঝাতে পারবো না। উপর থেকে যতই স্ট্রং থাকি না কেন, স্ট্রং দেখানোর চেষ্টা করি না কেন, কিন্তু ভেতর থেকে তো অতটাও নই বলো এই অবস্থাতে। তো দেখো, এখন খেয়ে নিচ্ছি, জলটা খেয়ে নিয়ে এবার তারপর বাকি কাজগুলো যেগুলো রয়েছে সেগুলোও সেরে ফেলবো। তার মধ্যেই দেখি আমাদের এখানে ভিড় জমিয়েছে বাচ্চাগুলো, ভাবলাম কি হচ্ছে দেখি, গিয়ে দেখি কিছুই না, ওরা বদমাশি করছে, কারা এসেছে সেগুলো দেখতে। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে ক্লিক করে রেখো, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।